সকলকে দীপেন্দ্র মণ্ডলের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিএভি পাবলিক স্কুলের অনেকগুলি ভ্যাকেন্সি, যেখানে রয়েছে ডিএভি কলেজ ম্যানেজমেন্ট ম্যানেজিং কমিটি, ডিএভি পাবলিক স্কুল। এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছি CAP /জানুয়ারি /2024/01। এখানে তাহলে দেখো, এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে পরিষ্কার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই ওয়েবসাইটটিতে তোমরা যাবে। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে ক্লিক করার পরেই সেখানে তোমাদের একটা পেজ খুলে যাবে। তাহলে এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে davrecruit.davcmc.in। এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে ঢোকার আগে আমরা প্রথমে দেখে নিচ্ছি, এখানে লেখা রয়েছে অল এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কম্পিউটারের ওপর নির্ধারিত হবে, অর্থাৎ কম্পিউটারে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। এখানে বলেছে টু বি হেল্ড অ্যান্ড ডিফারেন্ট ডিএভি স্কুল for which the date and time shall be intimated later through emails or SMS message। এখানে দোজ হু ক্লিয়ার সিবিটি শ্যাল বি ইস্যুড প্রভিশনাল এলিজিবিলিটি কার্ড, অর্থাৎ যারা যারা সিবিটি পরীক্ষাতে পাশ করবে তাদেরকে একটা প্রভিশনাল এলিজিবিলিটি কার্ড দেওয়া হবে। সেই এলিজিবিলিটি কার্ড যেটা থাকবে সেটা অ্যাক্রস দ্য ডিএভি স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি। এখানের মধ্যে এরা যে কোনো ডিএভি স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই অনুসারে ফাইনাল প্যানেল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ প্যানেল ইন্টারভিউ উইথ ক্লাস ডেমনস্ট্রেশন হেল্ড অ্যাট দ্য রেসপেক্টিভ স্কুলস। অর্থাৎ এই প্রভিশনাল এলিজিবিলিটি কার্ডটা নেওয়ার পরে তারপরে বিভিন্ন আমাদের ভারতবর্ষের যে কোনো ডিএভি স্কুলের মধ্যে তারা ইন্টারভিউর জন্য যেতে পারে, এবং সেখানে তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তাতে একটা ক্লাস ডেমনস্ট্রেশন থাকবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখব দেখো আমরা প্রথমেই ওপরে সাইটটা পেয়ে গেছি। এই সাইটটা আমরা প্রথমেই পেয়ে গেছি। এবারে এখানে আমরা ঢুকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখব। দেখো আমরা প্রথমত এখানে চলে এসেছি। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে ডিএভি স্টাফ রিক্রুটমেন্ট, এখানে দেওয়া আছে। এখানে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এবারে এখান থেকে আমরা পরপর স্ক্রল করে যাব, নিচের দিকে চলে যাচ্ছি। কি কি দেওয়া আছে এখানে দেখে নাও। প্রথমে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ডিফারেন্ট ডিএভি পাবলিক স্কুল, এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে থেকে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আরেকটু নিচে চলে গেলে এখানে দেখো এবার দেওয়া আছে কি, এবারে এখানে দেওয়া আছে ভ্যাকেন্সিজ অ্যান্ড এলিজিবিলিটি, অর্থাৎ তোমরা এখানে যেই এক্সামের জন্য তোমরা পরীক্ষাটা দিতে চাইছো, অর্থাৎ এখানে দেখো এখানে আমাদের কোন কোন অপশানগুলো রয়েছে। আমাদের অপশানগুলো রয়েছে নার্সারি প্রি প্রাইমারি টিচার, এখানে রয়েছে পিআরটি, এখানে রয়েছে টিজিটি, এখানে রয়েছে পিজিটি, অর্থাৎ এখানে 4খানা রয়েছে। তারপরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে রয়েছে। তাহলে প্রথমেই আমরা যেটাতে দিতে চাইছো সেটাতে প্রথমে তাহলে আমরা যে কোনো একটাতে চলে আসছি। ফার্স্টে পিআরটিতে এখানে রিড মোর অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ খুলে যাচ্ছে। অর্থাৎ এখানে কার কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটা আমরা এখানে দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে প্রাইমারি টিচার। প্রথমে আমরা দেখছি এখানে প্রাইমারি টিচার, অর্থাৎ এখানে প্রাইমারি টিচারদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা প্রথমে আমরা দেখে নিচ্ছি। প্রথমেই রয়েছে যেটা এখানে এখানেই দেখতে পাচ্ছি যে পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েশন ইন অ্যাপ্লাইড সাবজেক্ট ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি বিএলএড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই, অথবা আরেকটা রয়েছে বিএড অর জেবিটি 2 years অর ডিএলএড রেগুলার 2 years, ডিএড রেগুলার 2 years ফ্রম এনসিটি অ্যাপ্রুভড কলেজেস অনলি। তাছাড়া রয়েছে আরেকটা সিটেট অর এফটেট ক্লিয়ার্ড অ্যাপিয়ার্ড অ্যাজ পার স্টেট ওয়াইজ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, কম্পিউটার টিচার উইদাউট সিটেট এফটেট মে অ্যাপ্লাই, অর্থাৎ কম্পিউটার টিচার যারা হবে তাদের জন্য কিন্তু এখানে সিটেট বা এফটেট এটা দেওয়ার দরকার নেই। তবুও হাউএভার বিএড ইজ ম্যান্ডেটরি ফর কম্পিউটার টিচার, তবুও কিন্তু যারা কম্পিউটার টিচার হবে তাদের জন্য কিন্তু বিএড এটা মাস্ট এখানে লিখে দিয়েছে পরিষ্কারভাবে।
তারপরে এখানে আমরা চলে আসছি, এখানে রয়েছে বিভিন্ন সাবজেক্টগুলো আমাদের যেগুলো রয়েছে, এখানে সাবজেক্ট যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে পিআরটি ইংলিশ রয়েছে, পিআরটি হিন্দি রয়েছে, পিআরটি ম্যাথ রয়েছে, পিআরটি সংস্কৃত রয়েছে, আর কি এখানে রয়েছে এগুলো আমরা দেখে নিচ্ছি আর কি রয়েছে। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, এখানে পরপর তোমরা সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, যেখানে পিআরটি সায়েন্স রয়েছে, পিআরটি সোশ্যাল সায়েন্স রয়েছে, পিআরটি কম্পিউটার সায়েন্স রয়েছে, ফিজিক্যাল এডুকেশন রয়েছে, পিআরটি লাইব্রেরিয়ান রয়েছে, এখানে পরপর অনেকগুলো রয়েছে। যেমন এখানে পিআরটির বাংলা রয়েছে। এবার পিআরটির বাংলার জন্য আমরা এখানে যদি আমরা পিআরটির বেঙ্গলি যদি আমরা অপশানে ক্লিক করি, তাহলে এখানে পিআরটি বেঙ্গলির আমরা অপশানে ক্লিক করলাম, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের অনেক কিছু দিয়েছে। এবার এখানে রেজিস্ট্রেশন যখন করবে, এখানে দেখো পরিষ্কারভাবে দেওয়া আসে তোমাদেরকে কি করতে হবে। এখানে নিউ রেজিস্ট্রেশন রয়েছে এবং লগ ইন রয়েছে। যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের জন্য এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে যাবে। নিউ রেজিস্ট্রেশন অপশানে যাওয়ার পরে এখানে আমরা রয়েছে কি না, এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে রয়েছে টাইটেল, সিলেক্ট এ টাইটেল, অর্থাৎ সিলেক্ট এখানে টাইটেল। এখানে যদি আমরা একটু ছোটো করে নিচ্ছি, সিলেক্ট এ টাইটেল, এখানে মিস্টার, মিসেস, এমএস, মিস এগুলো সব রয়েছে। অর্থাৎ তোমরা কোনটা তোমাদের নামের আগে কোন সারনেমটা তোমরা দিতে চাইছো সেটা তোমরা দেখে নেবে আগে। তারপরে এখানে ফুল নেম রয়েছে, ফুল নেম এখানে দেবে। মোবাইল নাম্বার রয়েছে, এখানে দেখো এখানে ফুল নেম রয়েছে, তার নিচে রয়েছে মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপরে যখন সমস্ত কিছু হয়ে যাবে তখন এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সেন্ড ওটিপি, অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে সেখানে এখানে সেন্ড ওটিপি অপশান রয়েছে। সেন্ড ওটিপি অপশানে গেলে পরে তোমাদেরকে একটা ওটিপি দেওয়া হবে। তারপরে তোমরা নেক্সট সেকেন্ড স্টেজে চলে যাবে। অর্থাৎ এখানে যেমন প্রথম স্টেজ দেখাচ্ছে ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। তারপরে সেন্ড ওটিপি যাওয়ার পরে তারপরে তোমাদের সেকেন্ড অপশান যেটা রয়েছে সেকেন্ড অপশানে তোমরা চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর প্রসেস। এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি কিছুটা। এবারে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটাই রয়েছে। তারপর আমরা আরেকটু ব্যাকে চলে যাচ্ছি। এবারে টিজিটির ক্ষেত্রে যদি দেখি, তাহলে টিজিটির ক্ষেত্রেও কিন্তু কি ক্রাইটেরিয়া রয়েছে। রিড মোর অপশানে গেলাম। এখানে রিড মোর অপশানে যাওয়ার পরে এখানে রয়েছে, অর্থাৎ টিজিটি যারা করবে টিজিটির জন্য কি রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ইন অ্যাডভার্টাইজড সাবজেক্ট উইথ মিনিমাম 50% মার্কস, অর্থাৎ 50% মার্কস তোমাদের কিন্তু দরকার। তার সাথে বিএড এনসিটি রেকগনাইজড কলেজ অনলি, বিএড দরকার। আর তার সাথে এখানে তোমাদের দিয়ে দিয়েছে, তার সাথে কী দরকার না, সিটেট বা এফটেট ক্লিয়ার থাকতে হবে। তাছাড়া আর কি রয়েছে যে ফিজিক্যাল এডুকেশন, রিজনাল ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরিয়ান, আর্ট, পেন্টিং, মিউজিক অ্যান্ড ড্যান্স ক্যান্ডিডেটস উইথ লেস দ্যান 50% মে অ্যাপ্লাই। তারা যদি 50% লেস দেনও থাকে তবুও তারা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কি রয়েছে, কম্পিউটার টিচার উইদাউট সিটেড এফটেট, যেটা আগেরটাতে যেটা ছিল ঠিক সেটাই রয়েছে। হাউএভার বিএড ইজ ম্যান্ডেটরি ফর কম্পিউটার টিচার্স, তবুও কম্পিউটার টিচারদের জন্য বিএড অবশ্যই লাগবে। এবারে যে কোনো একটা সাবজেক্টে তোমরা চলে এসো। আমি চলে গেলাম ইংলিশ সাবজেক্টে যাওয়ার পরে এখানে দেখো ইংলিশ সাবজেক্টে যাওয়ার পরে এখানে আমাদের ক্রাইটেরিয়া দেখাচ্ছে কি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে তোমরা ক্রাইটেরিয়াটা পুরোপুরি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ক্রাইটেরিয়া রয়েছে। অর্থাৎ এখানে ক্লিক করলে পরে তোমরা ক্রাইটেরিয়াটা দেখতে পাবে কি রয়েছে না, পোস্ট গ্র্যাজুয়েশন উইথ ইংলিশ অ্যাজ সাবজেক্ট অর বিএ ইংলিশ অর বিএ অনার্স পাস অর অনার্স ইংলিশ BLEd from UGC recognized university with minimum 50% marks, professional degree, BEd, BLEd from NCT recognized college or institute, CTET, FTET as per level of post cleared or appeared। তাহলে এখানে আমরা এটা দেখতে পেলাম, অর্থাৎ কি ক্রাইটেরিয়া দরকার সেটা আমরা এখানে বুঝতে পারলাম। এবারে আমরা চলে যাচ্ছি, এটাকে আমরা একটু জুম আউট করে নিলাম। এবার আমরা এখানে অ্যাপ্লাই নাওয়ে চলে গেলাম। অ্যাপ্লাই নাওয়ে যাওয়ার পরে এখানে আবার সেম ক্যাটাগরি দেখতে পাচ্ছ যে নিউ রেজিস্ট্রেশন এখানে দিয়েছে। নিউ রেজিস্ট্রেশন এখানে প্রথমে দিয়েছে নিউ রেজিস্ট্রেশন, আর তারপরে দিয়েছে এখানে লগ ইন। তাহলে এগুলো করার পরে কি হবে, এগুলো করার পরে তোমাদের এখানে আবার দিয়ে দিয়েছে, এখানে টাইটেল থাকবে, তারপরে রয়েছে এখানে ফুল নেম, তারপরে এখানে রয়েছে মোবাইল নাম্বার, তারপরে তোমার ইমেল অ্যাড্রেস রয়েছে। তারপরে এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তারপরে তোমরা এটাকে সাবমিট করে দেবে। ঠিক আছে, তারপরে এটা তোমরা সাবমিট করবে। এবারে সাবমিট করার আগে এখানে এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তারপরে তোমরা সেন্ড ওটিপি অপশানে চলে যাবে। অর্থাৎ সেন্ড ওটিপি অপশানে চলে যাবে। সেন্ড ওটিপি অপশানে গেলে পরে কী হবে, তোমরা যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলে, এখানে যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়েছো, এখানে
এই যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছো এই জায়গাতে, এই মোবাইল নাম্বারটা যেখানে দিয়েছো সেই নাম্বারটাতে তোমাদের একটা ওটিপি যাবে, এবং ওটিপি দেওয়ার পরে তারপরে তোমরা কিন্তু এখানে নেক্সট স্টেপ যেটা রয়েছে আমাদের প্রথম স্টেজ এটা, সেকেন্ড স্টেজ এটা, এই সেকেন্ড অপশান তোমরা যেতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করছি মোটামুটি কিছুটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা যদি জানতে চাইছো যে কি কোনটার ক্রাইটেরিয়া কত রয়েছে, তাহলে এখানে যেমন লাইব্রেরিয়ানে আমরা চলে আসছি, লাইব্রেরিয়ানের উপরে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা এখানে অনেক কিছু, এই চেক এলিজিবিলিটি এখানটাতে ক্লিক করলে পরেই তোমাদের সামনে দেখো এলিজিবিলিটি দিয়ে দিয়েছে। কি এলিজিবিলিটি রয়েছে এখানে কি, লাইব্রেরিয়ান পোস্টের জন্য রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন এমলিস ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। দ্বিতীয় রয়েছে গ্র্যাজুয়েশন বিলিভ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, কম্পিউটার নলেজ রিকোয়ার্ড। তাহলে এটা হয়ে গেলো আমাদের কি, এটা হয়ে গেলো আমাদের লাইব্রেরিয়ান। এইভাবে তোমরা যে কোনো একটা সাবজেক্টটা এখান থেকে চুজ করে নিতে পারো। অর্থাৎ ধরে নাও আমরা এখানে চাইলাম পিজিটি পেন্টিং, তাহলে এখানে যেটা লেখা আছে ক্লিক হেয়ার টু চেক এলিজিবিলিটি, এখানে টাচ করলে পরেই তোমাদের এলিজিবিলিটি দেখিয়ে দেবে। এখানে দেখো তোমাদের এখানে কি কি যোগ্যতা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছে পরিষ্কারভাবে। এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানস পোস্ট গ্র্যাজুয়েশন উইথ পেন্টিং ফাইন আর্টস অ্যাজ সাবজেক্ট বিএফএ, বিভিএ, বিএ ড্রয়িং অ্যান্ড পেন্টিং, বিএ ফাইন আর্টস অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, ডিপ্লোমা ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। এটা আমাদের হচ্ছে কি না, এটা আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে আমরা যে কোনো সাবজেক্টের ক্রাইটেরিয়া যদি জানতে চাই, তাহলে সেখানে গিয়ে পরে আমরা জাস্ট যেখানে ক্লিক হেয়ার টু চেক এলিজিবিলিটি রয়েছে, যেমন এখানে রয়েছে মাঝে টিজিটি ইংলিশের পরে রয়েছে দেখো ক্লিক হেয়ার টু চেক এলিজিবিলিটি, এই অপশানে গিয়ে পরে এখানে ক্লিক করলে পরে, এই জায়গাটাতে ক্লিক করলে পরে তোমাদের কাছে অপশানটা চলে আসবে। অর্থাৎ দেখো আমি এখানে ক্লিক করছি, দেখো ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু এখানে দেখো চলে এসছে, অর্থাৎ আমাদের এলিজিবিলিটি কী কী দরকার, কোয়ালিফিকেশান কী কী দরকার সেটা চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোন কোন অপশানগুলো আমাদের দরকার রয়েছে। এখানে দেখো আবার পিজিটি, পিআরটি, এই সমস্ত কিছুগুলো চলে এসছে। এবার তাহলে বুঝতে পারছো তোমরা যে তোমরা কীভাবে এটা অ্যাপ্লাই করবে। এখানে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমি যে আমাদের যে ওয়েবসাইটটা যেটা রয়েছে সেই ওয়েবসাইটটা হচ্ছে কিন্তু এটা davrecruit.davcmc.in। এখানে যাওয়ার পরে তারপরে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, একেবারে নিচের দিকে চলে আসবে। এখানে ভ্যাকেন্সিস অ্যান্ড এলিজিবিলিটি দেওয়া রয়েছে, তোমরা কোনটাতে করবে সেটা তোমরা চুজ করে নেবে। প্রথমেই